প্রথমে আপনাদেরকে বাড়ির দৃশ্যটা দেখাচ্ছি, তারপর কাঠের যে দৃশ্যটা সেটা দেখাচ্ছি, তারপরে ঘরের যে খুঁটিগুলা সেটা দেখাচ্ছি। সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন, আসুন দেখতে থাকি। আসসালামু আলাইকুম, আমি পিস আব্দুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমার যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আর বাড়িটা কিন্তু সম্পূর্ণই যে টিনের তৈরি। আর টিন কতটুক দেওয়া আছে আর হাফ ওয়াল কি পরিমাণ সেটা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। আর এর জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি টানবেন না। আর কি কাঠ দিয়ে তৈরি এই বাড়িটা, আর কত হাত, আর কত টাকা মজুরি দেওয়া হয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে। আর সম্পূর্ণ ঘরের যে ফুটেজটা রয়েছে সেটা কিন্তু তুলে ধরা হবে। আর ঘরের যে কটা পার্টিশন রয়েছে আর কয় হাত করে রুম রয়েছে সেটাও কিন্তু তুলে ধরবো আমি। আর এই বাড়িটা যদি আপনি রং করতে চান তাহলে কিরকম ডিজাইনের বা ধারণা করা যায় সেটা কিন্তু বলা হবে। আসলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না। আর একটা রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এছাড়াও যে আমি গ্রামে যেতে পরিমাণে যে ঘর বাড়ি রয়েছে সে সমস্ত যে ভিডিওগুলো ইনফরমেশন আপনাদেরকে তথ্য দিয়েছি। আর এছাড়াও যে আপনার বিল্ডিং ঘর, এছাড়াও টিনের ঘর, সমস্ত ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোডিং করা হয়। আপনার যেটা পছন্দ হবে অবশ্যই আমাকে জানাতে হবে। আর এছাড়াও যে ভিন্ন ধরনের কাঠ দিয়ে তৈরি করবেন বা কি কি কাঠ ভালো হবে সেটাও কিন্তু আমি অন্য অন্য ভিডিওতে বলে দিচ্ছি। আপনি চাইলে সে আমার পুরাতন ভিডিও দেখে নেবেন। আসলে আমরা মূল বিষয়ে যাই, যে সম্পূর্ণ ভিডিওটা দেখে। এ হচ্ছে বাড়ি, আর বাড়িতে কি কি করা হয়েছে, কোন কাঠ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এটা কিন্তু একটি বাড়ি যে আপনার দুপাশে দুটা রুম রয়েছে। আপনার চাইলে 14 হাত করে দুপাশে রুম করতে পারবেন। আর এখানে যে কাঠগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গ্রামে যে পাওয়া যায়। আপনি সকল প্রকারের যে কাঠগুলো আপনি পেয়ে যাবেন। আর কাঠের ভিডিও কিন্তু আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে সেই পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন। সাদা বাগান, এছাড়াও যে আপনার দেশি যে বাগান গাছগুলো রয়েছে। আর এ হচ্ছে খাম্বি, আমরা গ্রামের আঞ্চলিক ভাষা বলে থাকি। আর অনেকে বলে থাকেন খুঁটি। আর এই সমস্ত খুঁটি কিন্তু আপনি চাইলে অর্ডার দিয়ে কিন্তু বানালে কিন্তু অনেকটাই মজবুত হবে, অনেকটা বেটার হবে। আপনি চাইলে এরকম খুঁটি বানিয়ে কিন্তু আপনি ঘর তৈরি করতে পারবেন, যে ঘরটা দেখাচ্ছি এরকম করে। আর যদি আপনি উচ্চমানের ঘর দিতে চান তাহলে কিন্তু আপনার 14 ফিট উচ্চতা খাম এরকম করে কিন্তু অর্ডার দিয়ে বানাতে হবে। আর সেক্ষেত্রে দেখা গেল অনেকগুলা খাম কিন্তু আমরা ব্যবহার করতে হয়, গোবরের খাম। আর এই সমস্ত খামের যে ভিতরে প্রত্যেকটা খামে ছিদ্র রাখতে হবে। আর ছিদ্রগুলো রাখা হয় কি কারণে সেটা কিন্তু সামনের ভিডিওতে দেখা হবে, আপনি দেখতে পারবেন। আর এখানে যে আপনার খামের যে দৃশ্যটা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে এছাড়াও নিচে, প্রত্যেকটা খাম কিন্তু যে আপনার পাথর ডালায় তৈরি। আর এ হচ্ছে ঘরের ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আগে টিনের আপনার ওয়ালটা ছিল না, আগে কিন্তু টিন দেওয়া ছিল। আর আমি কিন্তু ওয়ালটা কিন্তু ইট গাঁথনি দিয়ে তারপর কিন্তু তৈরি করছি। আর সামনে টপ বারান্দা রয়েছে, যে আপনার সিঁড়ি রয়েছে। আর এ হচ্ছে বাড়ির যে দক্ষিণ সাইডটা রয়েছে, উপরে টপ বারান্দার অংশ থেকে নিচের অংশ দেখতে পাচ্ছেন। এখন যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘরের দক্ষিণ সাইড। আমরা এ পর্যায়ে চলে যাব, যে ঘরের ভিতরে প্রবেশ করব। আমরা ঘরের ভিতরে যাই দেখবো যে পার্টিশন, যে কয়টা রুম রয়েছে, এছাড়াও বারিন্দার যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখব। আর এর আগে আবার রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এ হচ্ছে সিঁড়ি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে অন্য ডিজাইনের সিঁড়ি করতে পারবেন। এ হচ্ছে টপ বারিন্দা, নিচের অংশ এবং কি ভিতর অংশ দেখানো হচ্ছে। এটা হচ্ছে বারিন্দার যে ভিতর অংশটা। আর অনেকে ভাবতে পারেন যে এটা কয় হাত রুম, এটা 14 হাত রুম। আপনি চাইলে ছোট এবং কি বড় করতে পারবেন। আর সামনে বারিন্দায় এটা তো আপনার যে অনেকেই করে থাকেন যে 8 ফিট, এছাড়া 9 ফিট টিনের ছাউনি। আর এ হচ্ছে বারিন্দার, যে আমি এক রুম থেকে চলে আরেক রুমে চলে যাব এখন, সেটাও দেখাবো আপনাদেরকে। আর রুমটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়েছে। আপনি চাইলে যে আমার ডান পাশে ওয়ালে কিন্তু আপনি গ্রিল লাগাইতে পারবেন। আর এ হচ্ছে যে আপনার রুম, এটা হচ্ছে আমার যে বাম পাশে রয়েছে, এটা উত্তর। আর এবং কি দক্ষিণ পাশে যে আপনার দুই পাশে দুইটা রুম রয়েছে। আর এটা হচ্ছে উত্তর পাশে যেটা রুমটা রয়েছে সেই রুমটা দেখানো হচ্ছে। আর এখানে লাট, যেটা আগে বলছিলাম আমি, প্রত্যেকটা খামের খুঁটিতে কিন্তু ছিদ্র থাকতে হবে। আর এই সমস্ত ঘরে কিন্তু আপনার শোভা খাবে বেশিরভাগ যে স্টিল দরজা। আপনি চাইলে কিন্তু এরকম স্টিল দরজা, এছাড়াও রাবার দরজা, এছাড়াও কাঠের দরজা ব্যবহার করতে পারবেন। সেটা আপনার মন খুশি, আপনি যেটা হোক না কেন ব্যবহার করতে পারবেন। আর এটাতে কিন্তু রং করা হয় নাই, এটা অন্য অন্য ডিজাইনের যে কালারিং করা হবে। আর এ হচ্ছে আমরা চলে যাচ্ছি যে মাঝখানের অংশ, যে রুমটা রয়েছে এ হচ্ছে মাঝখানের রুম। এটা পার্টিশন বেড়া দেখতে পাচ্ছেন, ও পাশেও থাকবে এ পাশেও থাকবে, ডান এবং কি বামে। আপনি ঘরের ভিতরে যে মাঝখানের রুমে আপনি চাইলে দুইটা পার্টিশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমরা দেখাবো এখন যে সামনে যে ডান পাশে রয়েছে আমার রুম আর বাম পাশে রয়েছে, এটা হচ্ছে বাম পাশে যে কর্নারে দক্ষিণ সাইডে রুমটা। আর এছাড়াও রয়েছে আমার সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন। আর ডান পাশে রয়েছে যে আরেকটা রুম, যে কর্নারের ডান পাশের। দুটা দুপাশে ছোট থাকবে আর মাঝখানে কিন্তু বারিন্দাটা কিন্তু অনেকটা সৌন্দর্য দেখা যাবে যখন আপনি গ্রিল করবেন। আর এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি
যে বাহিরের অংশে। এখন আমরা বলবো যে ঘরের প্রাইস সম্পর্কে। আর অনেকেই কিন্তু যে যোগ করে ফেলেন যে আপনার ওয়াল এবং কি প্লাস্টার করেন দুটো একসাথে, কিন্তু আপনার যে বাড়ির সাথে ম্যাচিং করলে কিন্তু হবে না। আপনার বাড়ির যে আপনি কত টাকা লাগবে আর এছাড়া প্লাস্টারে কত টাকা লাগবে সেটা কিন্তু ভিন্ন থাকতে হবে। আর এই হচ্ছে সিঁড়ি দেখতে পাচ্ছেন ডিজাইন, এটা কিন্তু যে আপনার বাড়ির চাইতে কিন্তু অনেক টাকা খরচ করে কিন্তু আপনি চাইলে কিন্তু যে ইটের গাঁথনি পুরোটাই তুলতে পারবেন। আর এছাড়া আপনার টিন দিয়েও কিন্তু যে আপনার এরকম ঘর তৈরি করতে পারবেন। আর টিন যদি আপনার অনেক টাকা কিন্তু কিনে থাকেন, যে অনেকে আছে ৯,০০০ টাকা পান, অনেকে ১০,০০০ টাকা পান। আপনি কম দামি হোক বা বেশি দামি হোক, যেটা আপনি ব্যবহার করতে পারবেন সেটা আপনার জন্য বেটার হবে। ভালো মানের অনেক যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু বেশি টাকা খরচ হবে। আর যদি কম টাকার মধ্যে চান তাহলে কিন্তু আপনার টিনগুলার নিয়ম হতে হবে। আর এগুলা টিন কিন্তু অনেকটা মজবুত, অনেকটা দামি টিন। এর জন্য কিন্তু এই বাড়ির রেটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে বা অনেক টাকা কিন্তু খরচ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বাড়ির পিছনের সাইডটা কিন্তু অনেকটাই সৌন্দর্য। এভাবে কিন্তু ওয়াল করা হয়েছে। আর আগে কিন্তু এখানে ওয়াল ছিল না, টিন। অনেকে কিন্তু আমরা টিনই ব্যবহার করে থাকি। আর এই হচ্ছে বাড়ির যে ফুটেজটা রয়েছে, পুরোপুরি ফুটেজ। দেখতে পাচ্ছেন দূর থেকে দেখলে কিন্তু অনেকটা সৌন্দর্য লাগে। আর যখন বাড়ির কাজটা সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু আরো ভালো লাগবে। আর এই হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন। আর এই বাড়িটা যদি করতে চান তাহলে আপনার যে গ্রামে যারা কাজ করে তাদেরকে বলবেন যে বাড়িটা আমি কিভাবে করব, যে এল সাইজ। আর কিন্তু এল সাইজ দুই পাশে কিন্তু এল করা হয়েছে, দেখতে পাচ্ছেন উপর অংশটা কিন্তু অনেকটাই সৌন্দর্য, দেখতে কিন্তু ভালো লাগে। আর আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই ঘরটি শুধু বাগান কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আর আপনি যদি মজুরি জানতে চান তাহলে 50 হাত ঘরে 50,000 টাকা লাগবে। যদি আপনার 20 হাত দিতে চান তাহলে 20,000 টাকা লাগবে। আর অন্যান্য ডিজাইন যদি থেকে থাকে তাহলে কিন্তু রেটটা কম বেশ হতে পারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কথা হবে, দেখা হবে।